সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, যেটার কারণে আমরা এখন আর শক্তি পাই না। আমাদের উগ্র মেজাজ হয়ে যাচ্ছে, বুদ্ধি কমে যাচ্ছে, সবার সাথে মিসবিহেভ হয়ে যাচ্ছে, মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে যে রোগটার জন্যে। সেটা হলো ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এটা কেন উৎপাদন হচ্ছে কম, কোন খাবারে পাই আমরা, কোন খাবারে পাই না, কেন এটা অ্যাবজর্ব হচ্ছে না, এটার কি কাজ, ভিটামিন B12 কি, কিভাবে এটা প্রিভেনশন করা যায়, কিভাবে ভিটামিন B12 বেশি পাওয়া যায়, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। আসসালামু আলাইকুম, আমি রোমান। চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো যে ভিটামিন B12 এর কাজ কি। ভিটামিন B12 এর কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা গঠন, রক্তের কণিকা গঠন, আর ডিএনএ সংশ্লেষণ অর্থাৎ ডিএনএফিকেশন, যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। আমরা আগের মতো কর্মক্ষম থাকতে পারি, শক্তি পাই। কি ঠিক বলছি কিনা? আগের মতো যারা আমরা প্রচুর পরিশ্রমী মানুষ ছিল, ভিটামিন B12 অরিজিনাল জিনিসপত্র খাইতো, তাদের শক্তিই ছিল আলাদা। এখনকার মানুষ দুর্বল। কেন? ভিটামিন B12 ভালো মতো হজম করতে পারতেছে না, অ্যাবজর্পশন করতে পারতেছে না। এবারে 2 নম্বরে আমরা বলি ভিটামিন B12 কেন অ্যাবজর্পশন হচ্ছে না, হজম হচ্ছে না। প্রথমেই অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়ার কারণে। আমরা এক্ষেত্রে আমাদেরও দোষ আছে, মিড লেভেলে যারা আছে, হায়ার লেভেলেরও দোষ আছে, আবার পেশেন্টেরও দোষ আছে। কেন? কারণ মনে করছেন যে আপনারা গ্যাসের ওষুধই সব। ডাক্তাররাও লিখে দিছে ওষুধ খেলে গ্যাস হয়, এই কারণে অ্যান্টিঅক্সিডেন্ট লিখে দিছে। তা আপনারা মনে করে ফেলছেন যে গ্যাসের ওষুধই সব। কিন্তু অতিরিক্ত অ্যাসিড ব্যালেন্স কমে যাওয়ার কারণে, অতিরিক্ত স্টোমাকে অ্যাসিড না থাকার কারণে খাবারটা হজম হচ্ছে না। ভিটামিন B12 এমনিতে যাচ্ছেই কম, আবার যতটুকু যাচ্ছে অতটুকু হজম করতে পারতেছে না। তাহলে ভিটামিন B12 গ্যাসের ওষুধ খাওয়ার কারণে, অ্যান্টাসিড খাওয়ার কারণে, গ্যাসের সিরাপ খাওয়ার কারণে, ইনজেকশন ব্যবহার করার কারণে পেটের মধ্যে থেকে অ্যাসিড জিরো করে ফেলছেন আপনি। হজম হবে কিভাবে ভিটামিন B12? দ্বিতীয়ত, প্রোবায়োটিক নাই আমাদের শরীরে, রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা জীবাণু পজিটিভ ব্যাকটেরিয়া, এটা নাই। পজিটিভ ব্যাকটেরিয়া স্টোমাকে না থাকার কারণে এটা হজম হচ্ছে না, হজম হচ্ছে কম। তৃতীয়ত, সবথেকে গুরুত্বপূর্ণ, ফসল উৎপাদন থেকে শুরু করে একেবারে প্রক্রিয়াজাত করা পর্যন্ত, আমাদের রান্না পর্যন্ত, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা ফার্টিলাইজেশন করতেছি, স্টেরয়েড ব্যবহার করতেছি, স্প্রে করতেছি, টেম্পারেচার ঠিক নাই। এই কারণে এমনিতেই খাবারের মধ্যে থেকে ভিটামিন B12 নষ্ট হয়ে যাচ্ছে, ফার্মারের থেকে, কৃষকের থেকে। আবার আপনার পরিবারে যে রান্না করে গৃহিণী, হাউস ওয়াইফ, উনি আপনার ভিটামিন B12 নষ্ট করে ফেলতেছে কিভাবে? সবজিটা আগে ধুয়ে পরে কাটার কথা ছিল, যাতে সবজির মধ্যে যে কষটা আছে ওইটা থেকে যায়, অটুট থেকে যায়। ওইটা খাবারটা কাটার পরে ধুয়ে ফেলতেছে। ভিটামিন B12 ওই পানিতেই ওটা মিক্সার হয়ে যাচ্ছে। মিক্সার হয়ে যাচ্ছে তো ভিটামিন B12 নষ্ট হয়ে যাচ্ছে তো, ওটা শরীরে যাচ্ছে না তো। আপনি কিভাবে রকম থাকবেন? বুদ্ধি উৎপাদন হবে কিভাবে? শক্তি পাবেন কিভাবে? ব্রেন ভালো পজিটিভ থিঙ্কিং করবে কিভাবে? সুচিন্তা আসবে কিভাবে? নষ্ট হয়ে যাচ্ছে তো ভিটামিন B12। আরেকটা বিষয় হলো রান্না। আমরা চাই সবজিটা অল্প আঁচে, অল্প জালে, অল্প তেলে স্বাভাবিক রান্না করতে। যেটা কাঁচাই থাকুক খেয়ে ফেলেন, সমস্যা নেই, হাফ সেদ্ধ হোক খেয়ে ফেলেন, সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা, অতিরিক্ত জাল, 60-70 ডিগ্রির উপরে টেম্পারেচার গেলে, 64-র উপরে তাপমাত্রা গেলে ভিটামিন B12 নষ্ট হয়ে যায়। অল্প তাপে অল্প জালে রান্না করতে হয়। তাহলে আমরা 3টা কারণ বললাম যেভাবে ভিটামিন B12 অ্যাবজর্ব হচ্ছে না। এখন আমরা জানবো যে কোন কোন খাবারে ভিটামিন B12 আছে। প্রথমেই আমি বলি সামুদ্রিক মাছ, যেটা সমুদ্রের থেকে আসে, ওই মাছে ভিটামিন B12 আছে। যে মাছের তেল আছে, কড লিভার অয়েল, ওই মাছগুলোতে ভিটামিন B12 বেশি আছে। বিশেষ করে মুরগি, মুরগির ডিম, দুধ, এগুলাতে ভিটামিন B12 বেশি আছে। এগুলা যারা আমিষভোজী, তারা মাংস টাংস এগুলা খাবেন, লাল মাংস, সাদা মাংস এগুলা খাবেন। তারপরে দেখা যাচ্ছে প্রোটিন রিলেটেড খাবার খাবেন, এতে ভিটামিন B12 বেশি আছে। যারা নিরামিষভোজী তারা কি খেতে পারেন? নারকেলের দুধ খেতে পারেন, এটাতে ভিটামিন B12 আছে। যারা নিরামিষভোজী তারা দুধ এবং স্ন্যাক্স রিলেটেড খাবার যেগুলো আছে, পনির, তারপরে আছে কি অ্যালমন্ড, বাদাম, এগুলো বেশি খাবেন, ভিটামিন B12 আছে। আর কি, যারা এগুলোও খান না, মাছ খান না, মাংস খান না, ডিম দুধ তাও খান না, সবজি তো খান, তাদের মধ্যে আছে প্রচুর যে সমস্ত সবুজ এবং গাঢ় রঙিন সবজি, যেমন শাক, পালন শাক, লাল শাক, ঢেঁকি শাক, কলমি শাক, এগুলোতে ভিটামিন B12 বেশি আছে। অল্প জালে না ধুয়ে
কাটার পরে না দিয়ে রান্না করলে ভিটামিন বি টুয়েলভ পাবেন বেশি। আবার দেখা যাচ্ছে যে যারা শাকসবজির পাশাপাশি এর সাথে আর একটু রিচ ফুড খেতে পারেন, যেমন কিশমিশ খেতে পারেন, টক দই খেতে পারেন, প্রোবায়োটিক রিলেটেড খাবার যেগুলো আছে, প্রোবায়োটিকের মধ্যে টক দই আছে, পনির আছে, দুধ আছে, ডিম আছে, ডিমের কুসুম আছে। এইগুলাতে যেগুলোতে প্রোবায়োটিক আছে এগুলোতেও ভিটামিন বি টুয়েলভ আছে। এগুলোতে অ্যাবজর্পশন ক্ষমতা বাড়াবে এবং পাশাপাশি আরও ডিএনএ রেপ্লিকেশন করবে। আরেকটা বিষয় হচ্ছে এই নেক্সট পয়েন্ট, ভিটামিন বি টুয়েলভ এটা কারা ঝুঁকিতে আছেন, কারা হজম করতে পারতেছেন, কারা ভিটামিন বি টুয়েলভ খাচ্ছেন প্রচুর কিন্তু কাজ হচ্ছে না, কেন কাজ হচ্ছে না? যারা প্রচুর অ্যান্টি আলসারেন্ট খেয়ে থাকেন তাদের ভিটামিন বি টুয়েলভ আমরা অনেক খেলেও কাজে লাগবে না। যারা অবেসিটিতে ভুগতেছেন, পেটে অনেক চর্বি জমে গেছে, বিশেষ করে ফ্যাটি মানুষ যারা, তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ একটু কম অ্যাবজর্ব হবে, হজম হবে না তা না, একটু কম অ্যাবজর্ব হবে। যাদের অস্ত্রোপচার করা হয়েছে, যারা মেজর ওপেন হার্ট সার্জারি রিলেটেড অথবা এরকম কোনো বড় ধরনের অস্ত্রোপচার করা হয়েছে তাদের ভিটামিন বি টুয়েলভ একটু কম অ্যাবজর্ব হয়। যারা প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সিতে ভুগতেছেন, যাদের পিত্তথলিতে পিত্তরস কম, অনেকের আছে পিত্তথলি ফেলেই দেওয়া, তাদের ভিটামিন বি টুয়েলভ হজম হবে কম। যারা কর্ন ডিজিজে ভুগতেছেন, যাদের এই রোগটা আছে, তাদের এই ভিটামিন বি টুয়েলভ ইনসাফিসিয়েন্সি হবে, তারা হজম করতে পারবেন না। প্রিয় দর্শক, এখন আমি বলবো ভিটামিন বি টুয়েলভ রোগের অভাবের কারণে এই মস্তিষ্কর বুদ্ধি গঠন, শারীরিক গঠন ছাড়াও আর দুই একটা রোগ হয়। কি রোগ? যাদের এই ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনসাফিসিয়েন্সি আছে, ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়ালের ওভার গ্রোথ আছে, তাদের এই ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি। ভিটামিন বি টুয়েলভ তাদের শরীরে না থাকার চান্স সবচেয়ে বেশি। কর্ন ডিজিজ আছে যাদের, যাদের সেলিয়াক ডিজিজ আছে, যারা ধূমপান করেন অতিরিক্ত বেশি, যারা মদ্যপান করেন অ্যালকোহলিক, তাদের এই ভিটামিন বি টুয়েলভ ইনসাফিসিয়েন্সি হবে। ভিটামিন বি টুয়েলভ তাদের শরীরে অ্যাবজর্ব হবে কম, যা অ্যাবজর্ব হবে তা নষ্ট হবে বেশি হবে। প্রিয় দর্শক, এখন আমি বলবো যে ভিটামিন বি টুয়েলভের এটা প্রফিসিয়েন্সি হলে শরীরে অ্যাডিকুয়েট থাকলে, ভালো থাকলে, বেশি থাকলে, ভালো থাকলে কিভাবে আমরা বাকি লাইফ ভালোভাবে স্পেন্ড করতে পারবো, কিভাবে আমরা ভালো থাকবো, ওকে থাকবো। তাহলে ভিটামিন বি টুয়েলভের ফলে, গ্রোথের ফলে কি হতে পারে এটা আমি এখনই বলতেছি। ভিটামিন বি টুয়েলভ যাদের শরীরে ব্যালেন্স আছে তারা চিরসুন্দর, তারা আগাগোড়ায় একরকম, বৃদ্ধ বয়সেও তাদের বয়সের ছাপ পড়ে নাই। ভিটামিন বি টুয়েলভ থাকলে মানসিক এবং শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত হয়, ভালো হয়। ভিটামিন বি টুয়েলভ শরীরে পর্যাপ্ত থাকলে, যেটাকে বলে অ্যালজাইমার ডিমেনশিয়া, বুদ্ধির ক্ষয়, এটা ব্রেনের ক্ষয় হয় না সহজে। ভালো থাকলে ভিটামিন বি টুয়েলভ ভালো থাকলে মানুষ ভুলে যায় না। বয়সকালে, বেশি বয়স হয়ে গেলে অটোমেটিক এই কাঁপুনি রোগটা তৈরি হয় শরীরের মধ্যে, হাত পা কাঁপে, চোখ কাঁপে, কথা বলতে গেলে জিহ্বা কাঁপে। এই ভিটামিন বি টুয়েলভের যাদের ভালো আছে, পর্যাপ্ত আছে, তাদের এটা হয় না। ভিটামিন বি টুয়েলভ আরও উন্নত করে কি? চোখ, চুল, ত্বক এবং হাড়। ভিটামিন বি টুয়েলভ কি করে? চোখ, চুল, ত্বক এবং হাড়। চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন বি টুয়েলভ, চোখ, চুল ঝলমলে এবং কালো চুল রাখে। অনেক সময় আছে গ্রোথ হরমোন এবং ভিটামিন বি টুয়েলভ হরমোনের ফলে, ভিটামিন বি টুয়েলভ কমের ফলে এটা কি হয়? চুল পাকা শুরু হয় অল্প বয়সে, হতে পারে, যে কারোই হতে পারে। ত্বকটা ভালো থাকে, ত্বকে বাজ পড়ে না, উজ্জ্বলতা থাকে, ত্বকের লাইটিংটা থাকে, মেলাজমা এবং কোয়াশিয়কর হয় না ভিটামিন বি টুয়েলভের ফলে। আরেকটা কি? দাঁত এবং হাড়, এই দুটায় মজবুত হইতে সাহায্য করে ভিটামিন বি টুয়েলভ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক আলোচনা করলাম ভিটামিন বি টুয়েলভ নিয়ে আজকে। আজকের ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাওয়ার কথা, আমি ছোটভাবে, অল্পভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কিভাবে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হয়, কিভাবে ভিটামিন বি টুয়েলভ ঘাটতি হয়, অ্যাবজর্পশন হয় না, এবং আরও অন্যান্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দোয়া থাকবে আপনাদের জন্য সবসময়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকা